বল চলছে এদিকে। আমি এরকম বডি এরকম বডি করতে চাই। এটা কে জানিস তো? শিবম। হ্যাঁ, বাহ, এরকম বডি করতে চাস? তোর নাম কি বল? রুদ্র ঘোষ। রুদ্র বলেছে যে শিবমের মতো বডি করতে চাই, কিংবা আর্নল্ডের মতো। আর্নল্ডের ছবিটা দেখিয়ে দে। শিবম কে জানিস তো? শিবম হলো অলিম্পিয়া, কিন্তু আর্নল্ডও মিস্টার অলিম্পিয়া। তো অনেক যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে বলবো, তারা এই যে চিন্তাভাবনা মাথার মধ্যে নেয়, এটা সবথেকে বড় ভুল। দেখ, আমি তোকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করতে চাইছি না, ঠিক আছে? তোর মধ্যে এনথুজিয়াজম ঠিক আছে, কিন্তু ওই রকম বডি করবি, আসলে একটা সাধারণ ঘরের ছেলে হিসেবে ওই রকম বডি, একটা সাধারণ ঘরের ছেলে হিসেবে ওই রকম বডি তুই স্বপ্ন দেখতে পারিস, কিন্তু তোর উদ্দেশ্য থাকা প্রয়োজন। এবার ভালো করে বুঝবি, ও হলো মিস্টার অলিম্পিয়া, তো ওর লাইফের উদ্দেশ্য গোল কি, যে আমার বডিকে এমন জায়গায় পৌঁছাবো যাতে আমি মেডেল জিততে পারি বা লাইফে বড় হতে পারি। বুঝতে পারছিস? তোর লাইফে যদি উদ্দেশ্য হওয়া যে মিস্টার অলিম্পিয়া তুইও হবি, তুইও ওর জায়গায় যেতে পারিস, কিন্তু তোকে বুঝতে হবে, আর প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো বুঝতে হবে, যে ওই বডি কিন্তু সাধারণভাবে তুই 1000 এক্সারসাইজ করিস, তুই 20 বছর পর্যন্ত এক্সারসাইজ করিস, ওই রকম বডি তোর হবে না। কেন হবে না? কারণ হলো ওই যে বডিটা, ওটা কিন্তু স্টেরয়েড বডি বা এনহ্যান্স বডি। বুঝতে পেরেছিস তো? ওদের কি করতে হয়? এনহ্যান্স করতে হয়, মানে বডিতে এক্সট্রা হরমোন পুশ করতে হয় ওই রকম লিমিট জায়গায় যেতে। তো ওর নির্দিষ্ট গোল কি, আমি আমার পৃথিবীতে আমার নাম করব, আমি একটা আইডল হব, আমি মিস্টার অলিম্পিয়া হব। বুঝতে পেরেছিস? কিন্তু তোর উদ্দেশ্য কি, আমি ওরকম বডি করব, কিন্তু তোর কোনো উদ্দেশ্য নেই। কেন করবি? জাস্ট মনে কর আমি জামাকে ফিটিং করব কিংবা এখানে থাকবো। তো আমি বলবো যে ওই বডি করলে কিন্তু আমার বডির ক্ষতি আছে। কারণ তুই দেখবি প্রত্যেকটা যত বডি বিল্ডার আছে, যারা বডিতে স্টেরয়েড পুশ করে বা হরমোন পুশ করে, তার একটা সাইড এফেক্ট থাকে। এবার ওরা মিস্টার অলিম্পিয়া, ওদের পিছনে মানে ডক্টর ভর্তি, বা ওদের পিছনে বিভিন্ন ট্রেনার থাকে যারা প্রপার গাইডেন্স দেয়। কিন্তু তুই এলাকার ছেলে, টাকির ছেলে হিসেবে তুই এখানে এসে সেই রকম গাইডেন্স পাবি না যে তোকে প্রপার গাইডেন্স দেবে, আর প্রপার ডক্টর পাবি না যে তোকে ওই সাইড এফেক্ট থেকে তোকে ঠিকঠাকভাবে গাইডেন্স দিতে পারবে। বুঝতে পেরেছিস? তো তোর যদি ওটা স্বপ্ন হয়ে থাকে, তাহলে এটা বলবো যে মানে কমন ফ্যামিলি হিসেবে সেই স্বপ্নটা ঠিক নয়, কারণ আমাদের এখানে গাইডেন্সের অভাব আছে, যেটা তোর হানিকারক হতে পারে শরীরের ক্ষেত্রে। মানে তুই এখানে এসে সুস্থ থাকার জন্য, সেটা তুই অসুস্থতায় পরিণত হতে পারিস। বুঝেছিস? তো এটা বলবো যে ন্যাচারালি এক্সারসাইজ কর।